ছোট বড় যে কোনো বয়সের মানুষের কাছে কিন্তু ঘুরতে যাওয়া একটা আলাদাই আনন্দ বয়ে আনে। তাই পরীক্ষার পর ঐশিক চলেছে বাবা মায়ের সাথে কাশ্মীর ঘুরতে। আজকে থেকে ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসে শুরু হলো আমাদের কাশ্মীর ভ্রমণ সিরিজ। আজকে তার প্রথম পর্ব দেখাবো কিভাবে ট্রেনে করে আমরা পৌঁছলাম জম্মু। শিয়ালদা, কলকাতা বা হাওড়া থেকে বেশ কিছু ট্রেন আছে যেগুলি জম্মু যায়। আমরা গেছিলাম হামসফর এক্সপ্রেসে। 22317 হামসফর এক্সপ্রেস প্রত্যেক সপ্তাহে সোমবার দিন শিয়ালদা থেকে দুপুর 1:10 ছেড়ে দ্বিতীয় দিন রাত 11:25 জম্মু তাওয়াই ঢোকে। এই ট্রেনটি জম্মু তাওয়াই নিয়ে মাত্র 12টি স্টেশনে দাঁড়ায়। সেই হিসেবে স্টপেজ টাইম বেশ কম। ওভারঅল ট্রেনটি কিন্তু বেশ ভালো। আমি কাশ্মীর ট্যুরটা করেছিলাম নর্থ ইস্ট ট্রাভেলসের ব্যবস্থাপনায়। ওনারা খুব ভালোভাবে আমাদের চাহিদা মেনে আমাদের বাজেট অনুযায়ী সব জায়গায় গাড়ি, হোটেল এবং গাইড ইত্যাদি ঠিক করে দিয়েছিলেন। আপনারা ইচ্ছে করলে ফোন করে কথা বলে নিতে পারেন। ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দিলাম নাম্বার। ইচ্ছে হলে আপনারা এই প্ল্যান নিয়ে কিন্তু নিজেরাও ঘুরতে পারেন। আপনি আপনার বাজেট অনুযায়ী প্রচুর হোটেল এবং গাড়ি পেয়ে যাবেন কাশ্মীর ঘুরতে গেলে। যদি একসাথে অনেকে মিলে যান তাহলে বাজেট কম হবে। কাস্টমাইজড ট্যুর হলে আপনি নিজের পছন্দ মতন ঘুরতে পারবেন, সেক্ষেত্রে বাজেট একটু বাড়বে। ট্রেনে উঠেই খেয়ে নিলাম দুপুরের খাবার। বাড়ি থেকে নিয়ে আসা পরোটা এবং আলুর দম দিয়ে দুপুরের খাবার বেশ ভালোভাবে খাওয়া দাওয়া হয়ে গেল। এই ট্রেনটির আরও একটা সুবিধে হলো পুরো ট্রেনটাই 3AC, অর্থাৎ এখানে 2AC বা ফার্স্ট ক্লাস বা স্লিপার ক্লাস ইত্যাদি কোনো রকম ব্যবস্থা নেই। সমস্ত ট্রেনটি 3AC এবং এর ভাড়া 2305 টাকা। বারবার সাফাই কর্মীরা এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছিলেন। দীর্ঘ এই ট্রেন যাত্রায় জানালা দিয়ে বসে বাইরের দিকে দেখা ছাড়া কিন্তু আর কোনো কাজ নেই। ইচ্ছে হলে আপনি অফিসিয়াল কিছু কাজকর্ম ল্যাপটপে করে নিয়ে চলে আসতে পারেন। ইজিলি এই সময়টাকে আপনি এভাবে কাজে লাগাতে পারেন, অথবা গল্পের বই পড়তে পারেন, অথবা আপনি আপনার পছন্দ মতন মানুষের সাথে গল্প করতে করতেও যেতে পারেন। ভ্রমণ সবসময়ই উপভোগ্য হয়ে ওঠে যদি আপনি আপনার পছন্দ মতন সময় কাটাতে পারেন। আমি সাথে টি ব্যাগ ক্যারি করছিলাম। গরম জলও ছিল ফ্লাস্কে, তাই বিকেল বেলার চাটা নিজেরাই বানিয়ে খেলাম। এই ট্রেনটা বেশ ভালো। প্রচুর কাশ্মীরি মানুষ কলকাতা থেকে কাশ্মীরে যাচ্ছেন এই ট্রেনে। আরও আছেন আমাদের মতন বাঙালি পর্যটক। ঐশিক সহযাত্রী এক কাশ্মীরি দম্পতির সাথে বেশ ভাব জমিয়ে নিল। তারা ওকে বিভিন্ন কাশ্মীরি শব্দ শেখাচ্ছিলেন। মোটামুটি 2 দিনের ট্রেন যাত্রায় তাদের সঙ্গ আমাদের কাছে বেশ উপভোগ্য হয়ে উঠেছিল। কাশ্মীরের নিজস্ব নানা গল্প, কোথায় কোথায় ঘুরতে যাওয়া যেতে পারে, কি কি খাবার ট্রাই করা যেতে পারে, সেগুলো অনেকটা গাইডেন্স ওনারা আমাদের দিয়েছিলেন। चाय तो चाय है ना, चाय जैसे पानी है त्रेश चेता, चाय चेता। खावा मीन्स चेता ना, खावा मीन्स नहीं, मतलब ये पानी और इसको ही बोलते हैं। किस स्कूल में पढ़ते हो? किस स्कूल? देवी पब्लिक। अगर तुमको कोई कश्मीरी में बोलेंगे, थर्ड में इसने बोला ना, थर्ड में होना
तुमको बोलेगा कोई कश्मीर में चकोच्चीगा, इन दिनों ऑफिस में मुझे छुट्टी नहीं- चकोच्चीगा, तुम बोलोगे कश्मीर चुंगा। अच्छा फाइन एग्जाम हो गया। अगर तुमको कश्मीर में बोलेगा चकोच्चीगा, सकचपेट तुम कहाँ से आए हो? রাত্রিবেলা আইআরসিটিসির ক্যাটারিংয়ের যে অ্যাপ আছে তার মাধ্যমে আমরা খাবার অর্ডার করেছিলাম। মোটামুটি ভালোই ছিল। এই জাতীয় খাবারের স্বাদও ভালো হয়, দামও ভালোই হয়। আমি যে কবার অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করেছি সবসময় আগে পেমেন্ট করে দিয়েছি এবং কখনোই কিন্তু কোনো রকমভাবে চিটেড হইনি। যারা অ্যাপে খাবার অর্ডার করতে ভয় পান তাদের সুবিধের জন্য এই কথাটা জানালাম, কারণ অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে এই অ্যাপগুলো বিশ্বস্ত কিনা। অ্যাপ যখন ডাউনলোড করবেন দেখে নেবেন তাদের বিশ্বস্ততা বা তাদের খাবারের গুণগত মান কেমন, সেটা আপনি রেটিং দেখে বুঝতে পারবেন। সেই সব অ্যাপ দিয়ে অর্ডার করলে কিন্তু ঠকে যাবার চান্সটা কম থাকে। রাতে খাবার দাবার খেয়ে শুয়ে পড়লাম। আমার সিট ছিল আপার বার্থে। পরদিন যখন ঘুম ভাঙল তখন পুরো ট্রেন না হলেও অর্ধেক ট্রেন মোটামুটি জেগে গেছে। চলুন সকালবেলা দাঁত ব্রাশ করতে করতে বাথরুমের অবস্থাটা একবার দেখিয়ে আসি। অলরেডি এখন প্রায় একদিনের কাছাকাছি ট্রেন চলেছে। বাথরুমের অবস্থা বেহাল না মোটামুটি ভালো আছে সেটা চলুন একবার দেখে নিই। আগেই বলেছি হামসফর ট্রেনটা কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমও কিন্তু সেই কথাই প্রমাণ করলো। বারবার সাফাই কর্মীরা বাথরুম সংলগ্ন এরিয়া এবং ট্রেনের মধ্যেটা পরিষ্কার করতে করতে যাচ্ছিলেন, সেটা অনেকবার চোখে পড়ল। মোটামুটি রাইট টাইমে এখন 9:45 বাজে আর 10টা নাগাদ বেরেলিতে যাওয়ার কথা, বেরেলিতে পৌঁছবে। আগেই বলেছি আমার কাছে টি ব্যাগ বা মশালা টির পাউচ ছিল, কিন্তু গরম জল তো নেই। প্যান্ট্রিতে বলে একটু গরম জল জোগাড় করলাম, তারপর নিজেই চা বানিয়ে খেলাম আমরা। সকালবেলা তারপর একটু পরে শুরু হলো ব্রেকফাস্ট পর্ব। প্রায় দুদিনের ট্রেন জার্নি, বেশ বোরিং ব্যাপার, কিন্তু মাঝে মাঝে তাই একটু আধটু ছবি আঁকা চলতে লাগলো। সাধারণত আমি ট্রিপে গল্পের বই নিয়ে গেল আঁকার সরঞ্জাম কখনোই নিয়ে যাইনি, কিন্তু কাশ্মীর ট্রিপ যেহেতু বহুদিনের প্ল্যান সেই জন্য ছবি আঁকার সরঞ্জাম নিয়ে গেছিলাম, ছেলের জন্যেও নিজের জন্যেও। আমার এটা করা হয়ে গেছে। করেছিস? আচ্ছা। আর উপরে এগুলো হচ্ছে পুরোটাই বড় আইসক্রিম। কেন আইসক্রিম কেন? তোর এইটা পুরো আইসক্রিমই লাগছে, এই জায়গাটা আইসক্রিমই লাগছে। আইসক্রিম কেন লাগছে? চকলেট, বাটারস্কচ, ভ্যানিলা লাগছে। আমরা চলে এসেছি মোরাদাবাদ স্টেশনে। এখানে এখন 8 মিনিট ট্রেনটা দাঁড়ানোর কথা। পুরো স্টেশনটা একটু ফাঁকা ফাঁকা টাইপের, বেশি এখানে দোকান টোকান নেই। কিছু ফেরিওয়ালা ঘুরছে খাবার টাবার নিয়ে, তো আমরা একটুখানি সামোসে টামোসে কিনলাম। অনেকক্ষণ ধরে বসে আছি জম্মু তাওয়াইতে। এই হামসফর এক্সপ্রেসে অ্যাকচুয়ালি অনেক বাদে বাদে স্টেশনগুলো আসছে, মানে এক একটা স্টেশন মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বাদে এক একটা স্টেশন। তো টোটাল 12টা স্টপেজ আছে। এই 12টা স্টপেজ পরেই হচ্ছে জম্মু তাওয়াই।
8 বলো। মিনিট দাঁড়াবে 8 8 মিনিট মিনিট দাঁড়াবে মোরাদাবাদ। সেই কালকে থেকে ট্রেনে যতজন উঠেছে ফার্স্ট দেখলাম যে মোরাদাবাদে কিছু লোক নামলো, তাই না? সারাক্ষণ নয়তো কেউ না কেউ মানে লং জার্নি, হ্যাঁ প্যাসেঞ্জারই বেশি, খুব একটা বেশি যে নামছে উঠছে দেখিনি। শিয়ালদা টু জম্মু তাওয়াই, হ্যাঁ। আর এটার আরেকটা ব্যাপার হচ্ছে এখানে ইন্টারমিডিয়েট স্টেশনগুলোতে থামছে কম। হ্যাঁ টোটাল মাত্র 12টা স্টপেজ দিয়েছে, মানে একবারে আমরা জম্মু তাওয়াই পৌঁছে যাবো। খুব প্রায় ভালো, তিন কিন্তু ঘন্টা, ট্রেন 4 টার্নে ঘন্টা খুব বাদে- ভালো, হ্যাঁ হ্যাঁ 4 ঘন্টা 4 বাদে ঘন্টা একটা বাদে। স্টেশন আসে। সিঙ্গাড়াটা খাও, হ্যাঁ আর ভালো খেতে সিঙ্গাড়াটা। কিন্তু সাইজ তো বিশাল সাইজ, হ্যাঁ ভালো খেতে। একটাই এই সিঙ্গাড়ার সাথে 4টে লঙ্কা দিয়েছিল, 4টে লঙ্কাই খেয়ে ফেলেছি, দেখ কি মাথাগুলো 4টের শেষ অংশ পড়ে আছে। उद्देश्य दीजिए না ও হ্যাঁ আদেশ, उद्देश्य আদেশ মিন্স ওটা দাও, উদ্দেশ্য। उद्देश्य क्या उद्देश्य क्या होता है? उद्देश्य मतलब वो है वो মানে कोई क्या बोलता है वो अरे छोड़ो बैठ लेते हैं आगे बढ़ो। उद्देश्य मैंने रखा है why that is doing। এই তুই কি করছিস? बोल रहा है वो एक बार होटल का नाम और नंबर दे दीजिए ना मेरे व्हाट्सएप मैं अभी अम्बाला দুপুরে আর অ্যাপ দিয়ে অর্ডার না করে প্যান্ট্রির খাবার অর্ডার করলাম। আমার প্যান্ট্রির খাবার খুব একটা সুস্বাদু কখনোই লাগে না, কিন্তু দাম একটু কম হয়। এই যাত্রায় সব কিছুই ট্রাই করে দেখলাম। আপনাদের প্যান্ট্রির খাবার কেমন লাগে আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবেন। दाउसनी उल्टा पुल्टा ये स्टेशन उधर से दूसरा है उधर से इसके नेक्स्ट स्टॉपेज शाहपुर। सहारनपुर शाहपुर सहारनपुर है सहारनपुर है सहारनपुर अच्छा पूर है ना हाँ অনেকক্ষণ আগে লুধিয়ানা পেরিয়ে গেছে তানজান। লুধিয়ানা পেরিয়ে গেছে, জম্মু তাওয়াই আছে পরটাই। হ্যাঁ আর মাঝে আর কোনো স্টেশন নেই? জম্মু তাওয়াই হচ্ছে আগে চলে আসবে 11টা 25 পৌঁছানোর কথা, ওটা হচ্ছে 11:06 নাকি চলে আসবে। আধ ঘন্টা আগে। লেট হয়ে গেছে 8 ঘন্টা, কিন্তু 8 ঘন্টা আগে চলে আসবে। আধ ঘন্টা লেট হয়ে আধ ঘন্টা আগে হয়ে যাচ্ছে। আর বলছি তুমি কি ভাবছো? সে রাখছো তুমি। এখনও আমরা কাশ্মীর গিয়ে পৌঁছইনি, কিন্তু কাশ্মীরি মানুষদের সাথে কথা বলতে বলতে মাঝে মধ্যে বুঝতে পারছিলাম যে কাশ্মীরিরা নিশ্চয়ই খুব আন্তরিক হন। ট্যুরের পরবর্তীকালেও আমরা বারবার সেই প্রমাণ পেয়েছি। बड़े खुश पर ठीक पर असल पर या बोला शॉर्ट में ठीक पर असल पर ठीक पर हो ठीक से हो अच्छे से हो রাত্রে 11:10 নামলাম জম্মুতে। বাকিগুলো
জম্মু স্টেশনের বাইরে আছে, আমরা একটু আগে পৌঁছেছি না শিডিউল টাইমের আগে। কটা হবে? আধ ঘন্টা আগে, আধ ঘন্টা আগে পৌঁছে গেছি। মানে এটা বহু বছর বাদে আমার আবার হলো, সবসময় তো লেটই হয়। যাই হোক, এখন যে হোটেলটা বুক করা আছে সেটা স্টেশন থেকে 1-1.5 কিলোমিটারের মধ্যে। তো আমরা যা স্টেশন চত্বর থেকে বেরিয়ে এগোচ্ছি আর কি, হোটেল যাওয়া পর্যন্ত দেখাবো এই পর্বটা। স্টেশন থেকে 1.2 কিলোমিটার দূরে অবস্থিত হোটেল স্বস্তিক, এখানে আমরা পৌঁছে গেছিলাম। আজকের রাতটা আমরা এখানেই থাকব। স্যুট রুমের ভাড়া পড়েছিল 3,500 টাকার মতন। এর সাথে ব্রেকফাস্টের খরচ ধরা আছে। ফাইনালি এসে পৌঁছলাম জম্মুতে, জম্মু হোটেলে। এখন একটু ফ্রেশ হব, ভীষণ টায়ার্ড, ট্রেন জার্নি, একটু টায়ার্ডনেস থাকেই। যদিও বেশ কমফোর্টেবলি ছিল ট্রেন জার্নি, কোনো লেটও হয়নি, কিছুই হয়নি, সব ঠিকঠাকই আছে। দেখিয়ে নিই, দারুণ রুম এটা আর কি, ফ্যামিলি রুম, স্যুট রুম। এগুলো তো সব ড্রয়ার, সব এগুলো জিনিসপত্রগুলো রেখে দেবো। যদিও আমাদের আসলে একদিনও গোটা দিন না, কালকে দুপুরের দিকে ফ্লাইট, তো তার আগেই আমাদের বেরিয়ে যেতে হবে, শ্রীনগর যাব। আচ্ছা, এখানে সব চায়ের সরঞ্জাম এটসেট্রা, আর রাখার জায়গা। এইটা হলো রুমটা, এসি রয়েছে, তার মানে গরমও পড়ে নিশ্চয়ই গরমকালে। এটা বেড, ফ্রিজ, প্লাগ পয়েন্ট, আয়না, আর টিভি। ওয়াশরুমটাও একবার দেখিয়ে দিই। ভালোই, বেশ বেশ ভালো, বেশ ইমপ্রেসিভ, দারুণ। আজকের পর্বটা এখানেই শেষ। আমরা হোটেলে চেক ইন করলাম। হোটেল আমরা বুক করেছি নর্থ ইস্ট ট্রাভেলস থেকে। ফোন নাম্বার এবং খরচের হিসেব আমি ডেসক্রিপশনে এবং স্ক্রিনে দিলাম। আগামী পর্বে আমরা জম্মু থেকে যাব শ্রীনগরের উদ্দেশ্যে। কালকে দুপুরবেলা ফ্লাইট। আর আজকের পর্বটা এই পর্যন্তই। আমাদের পুরো যাত্রাপথের ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার ভ্রমণ প্রিয় বন্ধুদের সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফেসবুকে, ইনস্টাগ্রামে আর ইউটিউবে সমস্ত জায়গায় ফলো করুন, শেয়ার করুন ভিডিওগুলো। ধন্যবাদ।